নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছ আমি কুমড়ো দিয়ে করব আর কাঁচকলার ছোকলা বাটা করব। তার জন্য কি কি লাগবে একবার দেখিয়ে দিই। ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে। এই দেখুন ইলিশ মাছটা বেশি বড় না, মাঝারি সাইজ। এই যে ইলিশ মাছ নিয়েছি। এখানে কুমড়ো এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে কাঁচকলার ছোকলা নিয়েছি। এই যে কাঁচকলার ছোকলাটা আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছি, এটাকে বাটবো। এখানে আছে মশলার জন্য কাঁচা লঙ্কা, গুঁড়ো হলুদ, গোটা জিরে, ফোড়নের জন্য কালো জিরে নিয়ে নিয়েছি। এখানে রসুন, লবণ আর এখানে তেল। তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাগুলো আমি কিভাবে করি। আমি উনুন ধরিয়ে দিয়েছি। উনুনটা ধরতে ধরতে মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আমি নুন হলুদ দিয়ে হাত দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। বন্ধুরা, আমার উনুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেব। একটু মুছে নেব কড়াইটা। কড়াইয়ের মধ্যে এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাক। তেল আমার গরম হয়ে গেছে। এবার মাছ ভাজা করে নেব। আমি প্রথমে মাথাগুলো ভেজে নেব। মাছ ভাজা হতে হতে এরকম জিরেটা বেটে নেব। কাঁচা লঙ্কাটাও বেটে নেব। অল্প দেবো কাঁচা লঙ্কা, বেশি দেবো না। এবার বেটে নেব। মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। কয়েকটা মাছ আছে, আবার ভাজবো। ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, এই মাছগুলো অল্প করে ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভাজলে ইলিশ মাছ কিন্তু কুমড়ো দিয়ে ভালো লাগবে না খেতে। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। লঙ্কা জিরে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, কড়াই আমি বসিয়ে দিয়েছি। আমার ওই যেই তেলে আমি মাছ ভেজেছিলাম ওই তেলটার মধ্যে আমি এবার কুমড়োগুলো ভেজে নেব। কুমড়োটা একটু ভেজে নেব। কাঁচকলার ছোকলাটাও বেটে নেব। ওটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটু তেল দেবো। এবার আমি মাছের ঝোলটা করে নেব। কালো জিরে ফোড়ন দেব। নেড়ে চেড়ে নেব। এখানে কাঁচা লঙ্কা জিরে বাটা আছে, এটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার হলুদ দেব। হলুদ দিয়ে দিয়েছি, লবণ দেব। নাড়াচাড়া করে নেব। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি, আর জল দেব না। এবার ঝোলটা ভালো করে ফুটলে
আমি কুমড়োগুলো দিয়ে দেবো, আমি ঢেকে দেবো একটু। ঢাকাটা তুলে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর ঝোলটা ফুটছে। এবার আমি ভাজা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, আমি আবার ঢেকে দেবো। ঢাকাটা তুলে নেব। কুমড়ো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। এবার আমি আবার ঢেকে দেব। কাঁচকলার ছোকলা আমি বেটে নিয়েছি, এবার রসুন দিয়ে দেব। রসুনটা আমি এর সঙ্গে বেটে নেব। কাঁচা লঙ্কাও দিয়ে দেব, দিয়ে একবারে একসাথে বেটে নেব। কাঁচকলার ছোকলা বাটা হয়ে গেছে, তুলে নেব। ঢাকনাটা তুলে নেব। এখানে বিলেতি ধনেপাতা নিয়েছি, দিয়ে দেবো। ধনেপাতাটা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দেবো। বন্ধুরা আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, সঙ্গে হাওয়া হচ্ছে। ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো আর একটু, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা এই দেখুন কি বৃষ্টি পড়ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে এখানে। দিন দুদিন বাদে বাদে খুব বৃষ্টি হচ্ছে। ঢাকাটা তুলে নেব। মাছের ঝোল আমার হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা মাছের জন্য আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই আমি আবার ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেবো। কাঁচকলার ছোকলা ভর্তাটা করে নেব আমি। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, তারপর ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেবো। প্রথমে কালো জিরে দেবো, ইলিশ মাছের মাথা রেখেছিলাম, এই দুটো দিয়ে দেবো তেলের মধ্যে। ইলিশ মাছের তেলটা ছিল, এটাও দিয়ে দেবো। দিয়ে মাথাগুলো ভেঙে দেবো ভালো করে। মাথাগুলো তো আমি আগে ভালো করে ভেজে নিয়েছি, এখন তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম। এবার আমি কাঁচকলার ছোকলার এই ভর্তাটা দিয়ে দেবো। কাঁচকলার ছোকলা বাটা বা ভর্তা যাই আপনারা বলুন, খেতে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে। আপনারা একবার করে হলেও দেখবেন, বাড়িতে ভালো লাগবে। এবার লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো অল্প, একটু চিনিও দিয়ে দেবো। সব দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে এইভাবে আমি নেড়ে নেড়ে ভালো করে
কাঁচকলা বাটাটা করে নেব। কাঁচকলা বাটার ভর্তাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা এই দেখুন আমার কাঁচকলার ছোবলা বাটা ইলিশ মাছের মাথা দিয়ে আমি ভর্তা করে নিয়েছি, এই দেখুন। আর এইদিকে ইলিশ মাছ কুমড়ো দিয়ে ঝোল, কালারটা খালি দেখুন কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা এদিকে কিন্তু জোরে বৃষ্টি পড়ছে, আমার কথা হয়তো কম শোনা যাবে। আর আমার এইভাবে আপনারা দুটো রান্না বাড়িতে করে অবশ্যই করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা।